ঠিক আছে। আচ্ছা আমরা একটু শুরু করি। ওকে, 3 এর 3 দেখো একটু সবাই খেয়াল করে। 3 এর 3 এখানে আমরা করতেছিল কত 6.3 তাই তো 6.3 3-এর 3 একটু সবাই খেয়াল করি, কেউ কথা বলবো না প্লিজ, রেকর্ড হইতেছে কিন্তু সব। ওকে, তাইলে আমাদের এখানে বলে দিচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ বলে দিচ্ছে, বলছে এর কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং হচ্ছে হলো কি অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাকে। ওকে, তাহলে দেওয়া আছে যে আমি লিখি, দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণে কি বলছে 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার 18x 64y 199 is equal to 0. 9x square minus 16y square minus 18x 64y minus 199 is equal to 0. ওকে, তাহলে আমাকে ওর আগে মানুষ বানাই দিব, কিন্তু অমানুষ অবস্থায় আছে নাকি, ওরে আগে মানুষ বানাই দিব। এখন কেমনে বানাবো? এখন অনেক সময় আপনারা যখন কোশ্চেন দিবে আপনারা বলবেন এটা অধিবৃত্ত, আপনাকে বলে দিল এই কোনিক্স এর কেন্দ্র বাইর করো, উপকেন্দ্র বাইর করো, অক্ষতার দৈর্ঘ্য বাইর করো, এগুলো বলে দিবে। আমি বুঝবো কেমনে যে এটা উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত? বুঝতে হবে এই যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থেকে যদি দেখো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের মধ্যখানে মাইনাস আছে, তাহলে বুঝে নিতে হবে এটা কি অধিবৃত্ত। কথা কি ক্লিয়ার? আমি আবারও বলি, যদি দেখি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের মধ্যখানে মাইনাস চিহ্ন আছে তাহলে কি অধিবৃত্ত। ওকে, আচ্ছা তাহলে আমরা এক্স স্কয়ারটাকে একসাথে করি, মানে এক্স কে 9x স্কয়ার মাইনাস 18x মাইনাস 16y স্কয়ার মাইনাস 64y সমান সমান 199। ওকে, এই পাশে যেগুলো রাখা যেত সমস্যা হইতো না। এখন আমার এখানে কখন এক্স স্কয়ারের সাথে কোনো কিছু গুণ থাকতে পারবে না, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সাথে কখনোই কোনো কিছু গুণ থাকতে পারবে না। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের এটা কমন নেওয়া লাগবে, কমন নিয়ে নাও। এক্স স্কয়ার মাইনাস 2x এখানেও কমন নিয়ে নাও 16 y স্কয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 199। ঠিক আছে, 9 সূত্রের সাথে মিলায় ফেলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কোনো কোশ্চেন আছে? ঠিক আছে 16, ঠিক এখানেও সূত্রের সাথে মিলায় ফেলো, y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার। এই দুটো জিনিস আমাদের এক্সট্রা নেওয়া হয়েছে তাই না, ব্যালেন্স করে দেওয়া লাগবে। একটু সবাই খেয়াল করি, ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে। কি নিছো তুমি? 1 স্কয়ার মানে 1, 1 ইনটু 9 মানে কত 9, তুমি প্লাস 9 এক্সট্রা নিছো, এজন্য ডান পাশেও তুমি প্লাস 9 করে দাও। কথা কি ক্লিয়ার? একই পাশে দিলে মাইনাস দেওয়া লাগতো। ওকে, 2 রূপের স্কয়ার মানে কত 4, 4 এবং 16 কত আসে 64, সামনে চিহ্ন আছে কি মাইনাস, তুমি মাইনাস 64 এক্সট্রা নিছো, তাহলে এই পাশেও তুমি মাইনাস 64 করে দাও। আমি আবারও বলি, 1 এর উপরে স্কয়ার মানে কত হইলো 1, আর সামনে আছে কত দ্বারা গুণ, তাহলে তুমি কত এক্সট্রা নিছো বলো তো? প্লাস 9 এক্সট্রা নিছো, ওই পাশে দিয়ে দিলে প্লাস 9ই দিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেল। আর যদি একই পাশে দিতে তাহলে মাইনাস 9 দিতাম, দিলেও সমস্যা হতো না একই পাশে দিলে। আচ্ছা সেম ভাবে 2 এর উপরে স্কয়ার মানে কত 4, প্লাস মাইনাস মাইনাস 4 ইনটু 64 কত হয়ে গেল, 4 ইনটু 16 কত হয়ে গেল মাইনাস 64, তুমি মাইনাস 64 এক্সট্রা নিছো, ওই পাশে মাইনাস 64 করে দাও, ব্যালেন্স হয়ে গেল। একই পাশে দিলে প্লাস 64 করা লাগতো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা একটু ক্যালকুলেটর দিয়ে দেখো তো এটা কত আসে। এটা হয়ে গেল কি a মাইনাস b হোল স্কয়ার 16, এটা হয়ে গেল y প্লাস 2 হোল স্কয়ার। এখানে কত আসলো 144 নাকি? আচ্ছা তাহলে এইখানে আবার কি থাকা লাগবে? অধিবৃত্তের সমীকরণটা কেমন ছিল? এখানে 1 ছিল, তাহলে 1 থাকা লাগবে। এটাকে পাশে ভাগ পাঠায় দাও, তাহলে 9x মাইনাস 1 হোল স্কয়ার বাই 144, 16y প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড 144 ইজ ইকুয়াল টু 1। কারণ এখানে 1 দ্বারা গুণ ছিল, 1 ছিল, এটাকে তুমি এই পাশে পাঠা দিচ্ছ ভাগ, এই জন্য 1 না, 0 তো থাকে হলো, যদি ওকে প্লাস অবস্থা আছে এই পাশে পাঠা দিলে মাইনাস হইতো, তাহলে 0 হইতো। ঠিক আছে, আচ্ছা 9 দিয়ে 144 কাটলে কত আসে 16, তাই এটাকে একটু ছোট হাতে লিখবা, x মাইনাস 1 হোল স্কয়ার বাই 16। এখানে 16 দিয়ে কাটলে তাহলে 9 হবে। ঠিক আছে, এখানে y প্লাস 2
হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই যে তুমি পাইলা এটা 1 নং, ঠিক আছে? এই কথা নাই, 1 নং কে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাইলাম বলো তো? বড় হাতের x এর জায়গায় কত আছে? বড় হাতের x মাইনাস 1, বড় হাতের y এর জায়গায় y প্লাস 2, ছোট হাতের y প্লাস 2, ঠিক আছে? ঠিক সেম ভাবে এর জায়গায় কত বলো? 16 a স্কয়ারের জায়গায়, তাহলে a ইজ ইকুয়াল টু 4। সেম ভাবে b স্কয়ার ইজ ইকুয়াল টু 9, b ইজ ইকুয়াল টু 3। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে এতটুকু বের করে ফেলছে মানে তুমি এখন সব বের করতে পারবা। ওকে, তাহলে আমি এখানে একটু লিখতে হবে, আমি এটা মুছা দিব। এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? ওকে, তাহলে একটু খেয়াল করো, এরকম মুছা দিই, খেয়াল করো একটু। তাইলে আমার বলছে কি, প্রথমে বলছে তোমার কিসের? কেন্দ্র শীর্ষবিন্দু। তাইলে কেন্দ্রকে আমি লিখলাম, কেন্দ্র লিখবো। অধিবৃত্তের কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করি বলো? C00, ঠিক আছে? তার মানে ভুজ 0, কোটিও 0। x এর মানটা কত বলো? ছোট হাতের x মাইনাস 1, তাইলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 1। কোনো কোশ্চেন আছে? সেম উপায়ে বড় হাতের y এর মানটা কত? ছোট হাতের y প্লাস 2, y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে তুমি কেন্দ্র পেয়ে গেলা কত? 1 মাইনাস 2। শেষ। আর কি কোনো সমস্যা? এই তো। তারপরে শীর্ষবিন্দু তোমার কত কততে? a দ্বারা প্রকাশ করতাম। a সমান সমান কি? প্লাস মাইনাস a0। একটু খেয়াল রাখতে হবে। সাপোজ যদি তোমার এরকম হইতো, এটা সূত্রটা, এখানে y থাকতো, এখানে x, মানে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার থাকতো, তাহলে কিন্তু শীর্ষ উল্টা হইতো, 0 প্লাস মাইনাস b হইতো। মনে আছে সবার? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমার এখানে বড় হাতের x এর মানটা কি? প্লাস মাইনাস a। তাহলে আমার এখানে বড় হাতের x এর জায়গায় কত বসবে? x মাইনাস 1 প্লাস মাইনাস এর মানটা কত পাইছো? 4। সেম ভাবে এখানে বড় হাতের y ইজ ইকুয়াল টু কত তোমার? 0। তাহলে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু মাইনাস 2। এখানে একটু কাজ করা লাগবে, প্লাস নিয়ে একবার কাজ করো। তাহলে প্লাস নিয়ে কাজ করলে তোমার কি হবে? x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু 5। মাইনাস নিয়ে কাজ করো, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4, x ইজ ইকুয়াল টু কত তোমার? মাইনাস 3। তাহলে বিন্দুটা কি হবে? একটা হবে কত বলো তো? 5 মাইনাস 2, আর এটা কত হবে? মাইনাস 3 মাইনাস 2। এটাই দুইটাই শীর্ষ, একটা তুমি a ধরো, একটা a প্রাইম ধরো। শেষ। আরেকবার বলবো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি? a প্লাস মাইনাস a0, এটা ফর্মুলা ডাইরেক্ট। আর যদি যে কোনো কারণে y টা আগে হইতো, মানে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার হইতো, তাহলে আমার হইতো কি 0 প্লাস মাইনাস b। ক্লিয়ার? তো যেহেতু এখানে x আগে, এই জন্য হইছে কি প্লাস মাইনাস a0, ঠিক আছে? তাহলে এর মানে কি ভুজ প্লাস মাইনাস a0 a, আর কোটিটা হবে কত? 0। এই জন্য x এর মান প্লাস মাইনাস a লিখলাম। x এর জায়গায় x এর মান বসাও, x মাইনাস 1, এর জায়গায় এর মান বসাও 4, তাহলে প্লাস মাইনাস 4। এবার প্লাস নিয়ে কাজ করলাম, তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, 1 এর পাশে যা প্লাস হয় 5 হয়ে গেল। মাইনাস নিয়ে কাজ করো, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে মাইনাস 1 যা কি হয়ে গেল? প্লাস হয়, মাইনাস 3 হয়ে গেল। সেম উপায়ে কোটিও 0, তাহলে কোটির জায়গায় y প্লাস 2 বসতেছে, y ইজ ইকুয়াল টু মাইনাস 2, বিন্দু দুইটা বের হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আমার বের করতে বলছে কি উপকোণ, না সরি, উৎকেন্দ্রিকতা। এটা বের করে ফেলে এখানে। উৎকেন্দ্রিকতা এই সূত্রটা কি বলি তো? আচ্ছা, মানে ওইভাবে যদি বলি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে কত হইলো? এই সবাই একটু খেয়াল করি, কথা না বলি, হ্যাঁ?
এ স্কয়ার মানটা কত 16 প্লাস বি স্কয়ার মানটা কত 9 বাই 16, তাহলে কত হয়ে গেল এখানে তোমার 25 বাই 16 মানে হয়ে যাচ্ছে কত তোমার 5/4। এটা হলো তোমার ই এর মান। ওকে, আমি এই পাশ মুছে দিলাম, ই এর মান পেয়ে গেলাম। ওকে, এর মানের পর আমরা কি চাইছে উপকেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপকেন্দ্রের স্থান কি ছিল এস প্লাস মাইনাস এ ই কমা 0, তার মানে ভুজ বড় হাতের এক্স হবে কি প্লাস মাইনাস এ ইন্টু ই। এবার এক্স এর মান কি ছিল এক্স মাইনাস 1 বসায় দাও, প্লাস মাইনাস এর জায়গায় এর মান কত 4 আর এর জায়গায় এর মান কত 5/4, ওই যে 4 4 কাটা, x minus 1 is equal to plus minus 5। কারো কি কোনো কোশ্চেন? তাহলে একবার প্লাস নিয়ে কাজ করো, x minus 1 is equal to 5, x is equal to কি 6, মাইনাস নিয়ে কাজ করো, x minus 1 is equal to minus 5, x is equal to কত minus 4। সেম উপায়ে তোমার y is equal to 0, তাহলে y এর জায়গায় y এর মান বসায় দাও, y এর মানটা কত বলো তো, তাহলে y plus 2 is equal to 0, y is equal to minus 2। তাহলে উপকেন্দ্র তোমার s কত হয়ে গেল, একটা হয়ে গেল 6 2 minus 2 minus 4 minus 2, একটাকে প্রাইম ধরে নাও, শেষ। আরো বলছে তোমাকে অক্ষ দুটির দৈর্ঘ্য, অক্ষ দুটির দৈর্ঘ্য কত, শেষ শেষ। আরে এখন জিনিসটাকে আমি তোমাকে বলি, তুমি যদি সব বের করতে পারো তাহলে তোমার কাছে দুটো জিনিস বের করতে পারবে না। সাপোজ এখানে কোশ্চেন শেষ হয়ে যেতে পারে, এখানে যাইতে পারে শেষ। মানে তোমাকে এই যে সলিউশনটা করার পরে তুমি যখন x এর মান, y এর মান, a এর মান, b এর মান পাইছো, তুমি এখন সবই বের করতে পারবা। তোমাকে চাইলে যে কোনো দুইটা জিনিস, তাহলে তুমি দুইটা জিনিস সূত্রটা বের করে ফেলবা, চাইলেও সবগুলা বের করতে হবে। ওকে, ডিপেন্ড করে কি চাই, এই জন্য একসাথে অনেকগুলো বইলা দিচ্ছে। তাহলে আমাদের বৃহৎ অক্ষ কত 2a, বৃহৎ অক্ষ কত বলতে পারে কি আর অক্ষ, মনে থাকবে অধিবৃত্তের সময় বৃহৎ অক্ষ মানে আর অক্ষ। ওকে, তাহলে আর অক্ষ কত তোমার 2a, 2 ইনটু এর মান কত ছিল 4 সমান সমান 8 একক। একক দিতে হবে অবশ্যই, কেন কারণ এটা কোন কিছুর দৈর্ঘ্য। ওকে, আবার কত ক্ষুদ্র অক্ষ মানে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ বলবো অধিবৃত্তের সময় 2b, 2 ইনটু b এর মান 3 সমান সমান 6 একক। শেষ, এই দুইটাই হবে কি আমার, এই দুইটাই তো না সরি সবগুলোই হবে আমার অ্যানসার। না বুঝলে বলি 5-এর 2 নম্বর ম্যাথটা দেখি, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এই কথা না বলি, সামনে তাকাই সবাই, সবাই একটু খেয়াল করি। আমাদের 5-এর ম্যাথটা কি বলছে, 5-এর 2, যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত 16 এবং উৎকেন্দ্রিকতা √2, তার সমীকরণ বের করতে বলছে। আরেকটা কথা বলে দিচ্ছে আমাকে, এখানে বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি বলছে, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে, তার মানে এটা কি আমার কয়টা অক্ষ বলো তো, দুইটা অক্ষ, কি কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। অক্ষ বেসিক্যালি বাস্তব জীবনে 3টা, ওটাতে আমি না যাই। তো আমার কাছে অক্ষ আছে দুইটা, এক্স অক্ষ আর কি ওয়াই অক্ষ। তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষকেই বলছি কি অধিবৃত্তের যে দুইটা অক্ষ আছে আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ, এই দুইটা ধরে নিতে। তার মানে বেসিক্যালি কেন্দ্রটা কোথায় অবস্থান করছে, কেন্দ্রতে, 0 0 তে, মূল বিন্দুতে। ওকে, তাহলে এইখানে আমাকে বলে দিচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমাকে এখানে বোঝার কোনো উপায় নাই, এখানে এক্স বড় না ওয়াই বড়, তাহলে আমি কাকে বড় ধরে নিব, এক্স কে বড় ধরে নেই, ঠিক আছে। তাহলে 5, সবাই একটু খেয়াল করি, 5-এর 2, ঠিক আছে। যেহেতু আমাকে বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অধিবৃত্তের অক্ষ ধরে, তার মানে আমি সমীকরণ কি ধরতে পারি, এই তো সুন্দর ধরি, ঠিক আছে। অধিবৃত্তের সমীকরণ কি, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এর থেকে তো এটাই পাবো, ঠিক আছে, কোনো সমস্যা? তাহলে এটাকে আমি ধরে দিলাম 1। এখন বলছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি বলি তো,
মানে এটা তো এস এস প্রাইম বলে, মানটা কি, মানটা কি হবে 2ae 2ae, ঠিক আছে। উপকেন্দ্রদ্বয়ের মধ্য দূরত্ব 2ae। টু এ ই একক, আর কি বলছে উৎকেন্দ্রিকতা, ঠিক আছে। উৎকেন্দ্রিকতা ই সমান সমান আমরা কি জানি বলেন তো, √a² প্লাস b² বাই কি a²। ওকে, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, এই 2ae সমান সমান কত বলতে পারি, আমাকে বলে দিয়েছে 16, তাহলে 16। ওকে, তাহলে ae সমান সমান 8। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছে আপনাকে, এটা এক, আরেকটা জিনিস বলছে হলো উৎকেন্দ্রিকতা, তাহলে কি ই সমান সমান √a² প্লাস b² বাই কি a²। এটা সমান সমান কত, √2। এটা 2 ধরে নিলাম, কোনো সমস্যা কারো? তাহলে ইর মান √2 আমরা কি একে বসাই দিই, এক নঙ্গে বসালে কি হবে, a × √2 = 8। তাহলে এই দিকে √2 দ্বারা ভাগ করলে দেখতে পারেন ক্যালকুলেটরে চলে আসবে 4√2। ওকে, শেষ। ক্লিয়ার? তারপরে কি এর মানটা আমি এবার 2 নঙ্গে বসাই দিই, a = 4√2, 2 নঙ্গে বসাই। 2 নঙ্গে বসালে কি হবে, আমি এই পাশে লিখি, ঠিক আছে। এর জায়গায় 4√2, তাহলে 4√2a² প্লাস b² বাই 4√2a², তার উপরে রুট সমান সমান √2, দুই পাশে স্কয়ার করে দিলাম। আচ্ছা, 4√2 এর উপরে স্কয়ার করলে কত আসবে বলো তো, 16, আর এখানে 2 32, 32 প্লাস b² এখানেও 32, আর এখানে স্কয়ার করে দিলে 2 চলে আসলো। তাহলে 32 প্লাস b² 32 দুগুণে 72, সরি 32 দুগুণে 64। এটা শেষ করে দাও, 32 দুগুণে কত, 64, ঠিক আছে। তাহলে b² 32 যায় বিয়োগ হলে কি হলো 32, তাহলে b² মান 32, আর a² মানটা কত, এখানে একটা কাজ করি, a² একটু বাইরে করে দিলে ভালো হতো, a² দিলে কত, স্কয়ার করে দিলে কত আসে, 32 আসে। তাহলে 32, তাহলে a² আর b² এর মান আমরা 1 নঙ্গে বসাই। 1 নঙ্গে বসালে কি হবে, x² বাই a², মান কত, প্লাস y² বাই b² মানে কত, 32 = 1, সরি প্লাস না তো এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে x² মাইনাস y² = 32, এবং এটাই আমাদের অ্যানসার। কোনো কোশ্চেন? শোনো, তাহলে 5 নম্বর কোশ্চেনটা কি সবাই পারবো? আচ্ছা, আর 6 নম্বরের কোশ্চেনটা যেটা ছিল, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল এবং উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল, সেখানে সমীকরণ বাড়ি করতে বলতে, এবং সেই অঙ্কটা আমি কিন্তু প্রথমে করা হয়েছে, ওই যে SP/PM = E দিয়ে যে ম্যাথগুলো ছিল ওইটা আগেই করানো শেষ, এবং ওইখানে ধরে রাখো 4 মার্কের একটা কোশ্চেন পাইতেছো তুমি, হয়তো উপবৃত্ত, নয়তো অধিবৃত্ত, নয়তো পরাবৃত্ত, যে কোনো এক জায়গা থেকে 4 মার্কের জন্য এখানে আসতেছে SP/PM = E। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই পার্টটা একটু ভালো মতো করো, এবং যদি কারো কোনো সমস্যা থাকে আমরা জিজ্ঞেস করো। ওকে, ওইটার ভিডিও ছাড়া আছে, দেখে নিও, সমস্যা হলে জিজ্ঞেস করো। ওকে, পরেরটা আমরা চলে যাই। 7-এর 1 কি বলছে, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দ্বয় বলে দিয়েছে এবং উৎকেন্দ্রিকতা বলে দিয়েছে। একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, এইখানে অধিবৃত্তের সমীকরণটা আমি ধরবো, তাকে কি আমি x² বাই a² মাইনাস y² বাই b² ধরতে পারবো না? কেন? আমাকে এখানে বলে না যে কেন্দ্র মূল বিন্দুতে আছে, অথবা আমাকে বলে না এটাও যে তোমার ইসের স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অধিবৃত্তের অক্ষ ধরে বলছে, তাহলে আমি ধরতে কিন্তু পারবো না। ক্লিয়ার? তাহলে আমার এটা যেটা করা লাগবে, আমার কেন্দ্রটাকে বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো দেওয়া আছে, দিয়ে লেখো
দেওয়া আছে অধিবৃত্তের ফোকাস দ্বয়, ফোকাস মানে কি উপকেন্দ্র, ফোকাস দ্বয়, নাভিবিন্দু এগুলো সব একই কথা, ঠিক আছে। ফোকাস দ্বয় এস প্লাস মাইনাস 4 2 আর উৎকেন্দ্রিকতা ই সমান সমান বলে দিয়েছে কত 2, ঠিক আছে। আচ্ছা ফোকাস দ্বয়, এখন দেখো ফোকাস দ্বয়ের মধ্যবিন্দুটাই কে বলো তো? কেন্দ্র, সবার মধ্যবিন্দু কেন্দ্র। জেড দ্বয়ের জেড মানে কি ছিল তোমার অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু, তাদের দুজনের মধ্যবিন্দু কি কেন্দ্র। শীর্ষবিন্দুর মধ্যবিন্দু কে কেন্দ্র, মনে থাকবে এদের সবার মধ্যবিন্দু কি কেন্দ্র, তাহলে কেন্দ্র বাইর করে ফেলো। অতএব অধিবৃত্তের কেন্দ্র সি, সিটা কি ধরলাম, সেটা কেন্দ্র বাইর করে, মধ্যবিন্দু কেন্দ্র বাইর করে বলো তো। ভুজ দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, কোটি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে ভুজ কত আছে 4 -4 ভাগ 2, ভুজ দুইটাকে যোগ করলাম আর কোটি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে 2 + 2/2। কেন তোমার যদি সমস্যা তুমি এটা কিন্তু একটু ডিটেইলসে লেখো যে তোমার এখানে কি ছিল, দুইটা বিন্দু ছিল না একসাথে ছিল, আমি এটাকে আলাদা করে লিখি। এস কত কত বলে দিয়েছিল তোমাকে +-4 2, তাহলে আমি একটা প্লাস দিয়ে লিখি 4 2 একটা, আরেকটা কি হবে -4 2 একটা। এখন তুমি চিন্তা করো কেন্দ্র কি হবে, এই দুজনের মধ্যবিন্দু 4 - 4/2, 2 + 2/2, তাহলে কত চলে আসলো 0/2 মানে 0, আর এখানে 4/2 মানে কত 2। ক্লিয়ার? তাহলে এই যে এত কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ তাহলে x - 0 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস মাইনাস, হ্যাঁ সুন্দর, y - 2 হোল স্কয়ার বাই b স্কয়ার = 1। একটু সবাই খেয়াল করি এটাকে, আমি কেন y স্কয়ারটা আগে দিলাম না, আমি কেন x স্কয়ার আগে দিলাম, এই কথা না বলি, আমি কেন x স্কয়ার আগে দিলাম একটু খেয়াল করে। আমার যে s দেওয়া ছিল, s এ কি বলে দিয়েছিল প্লাস মাইনাস, ওই তো +-4 2, তাহলে প্লাস মাইনাস কার সাথে, ভুজের সাথে, তাহলে ভুজটার সাথে প্লাস মাইনাস কখন থাকে, যখন x টা বড় থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু, এই কথা না বলি, শুনো শেষ হয়ে যাবে ক্লাস তারপর কথা বললো। দেখো তাহলে এই যে আমার 1 নং, ঠিক আছে, 1 নং এর কাজ করে এটা বাড়ায় ধরি, সেটা কি তোমার x² / a² - y - 2 হোল স্কয়ার বাই b স্কয়ার = 1, এটা 1 নং ধরলাম, ঠিক আছে। ওকে, এখন তুমি চিন্তা করো এই 1 নং এর কি বলছে উৎকেন্দ্রিকতা ই, ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান সমান কি √a² + b² / a² কত বলছে 2। কারো কোনো সমস্যা, ঠিক আছে, প্রশ্ন মতে দিতে পারো, প্রশ্ন মতে, ঠিক আছে। তাহলে এটা 2, এটা ধরলাম কত আমার 2 নং। আরেকটা বলছে কি তোমার ফোকাস দ্বয়ের দূরত্ব, ঠিক আছে। তাইলে আমরা কি বলতে পারি, এই যে এস থেকে এসে দূরত্ব বের করে ফেলো, এস এস প্রাইম সমান সমান কত এই, ঠিক আছে। তাহলে এস এস প্রাইম কত বলো তো √4 - 4 হোল স্কয়ার প্লাস, সরি 4 মাইনাস মানে প্লাস, ঠিক আছে, 2 - 2 হোল স্কয়ার সমান সমান কত এই, ঠিক আছে। তাহলে এখানে তোমার কত চলে আসলো তোমার r² মানে কত 64, আর এটা তো শূন্য হয়ে গেল গা, = এই। এখন এর মান তুমি জানো কত 2, 2 বসায় দাও, ঠিক আছে। তার 64 রুট করলে কত চলে আসে বলো বলো 8, আর এখানে কি a এর জায়গায় কত বসে গেল 2, তাহলে তোমার এর মানটা কত বের হয়ে গেল 4, মানে তোমার a² টা কত 16, এই যে 2 দ্বারা ভাগ করে দিলাম, সিম্পল হিসাব, ঠিক আছে। তাহলে ওই পৃষ্ঠা মানে উপরে লিখতে পারো, জায়গা শর্ট দেখে আমি এখানে লিখছি, ঠিক আছে। আচ্ছা a² মান 16 পেয়ে গেলাম, a² মানটা 16 তুমি এবার 2 বসায় দাও, কোনো কোশ্চেন এর প্রাইমের মানটা প্রথমে 2 এই বসালাম, তাহলে এখানে এই কেন বসালে
কোথায় 2a বসেছে? ও আচ্ছা, দাঁড়ান একটা মিনিট, সরি 2a হবে, আমি ভুল বলছি, 2a হবে। সুন্দর, 2টা দিতে ভুলে গেছি, 2 হবে, ঠিক আছে। তাহলে 2 হবে এই জায়গাটাতে, ক্লিয়ার। তাহলে কত যাবে? 4 কে আমি যদি ভাগ করি তাহলে কত যাবে? 2, আর 2 কে স্কয়ার করলে কত হয়ে যাবে? 4। সবাই কি ক্লিয়ার? আচ্ছা 4 বলো, কোন স্কয়ারটা? এটাকে এখানে কেন রুট করব? মানে আমার এর মান 2। আচ্ছা আমি বলি, আমার তো মান বসান লাগবে কার? এ স্কয়ার, এই যে আমি এ স্কয়ার বাইর করছি, তাই না? এ স্কয়ার মান বসান লাগবে, তুমি তো রুট করে দিলে তো এর মান তো বাইর করাই আছে। আচ্ছা এখন আমার a স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আমরা এই খেয়াল করো সবাই, 2 এ বসাই। 2 নং এ বসালে কি হবে তোমার? এই যে রুট ওভার 4 প্লাস বি স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 2। 4 প্লাস বি স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু কত হবে? 4 স্কয়ার করে দিলাম দুই পাশে, 4 4 16 হয়ে গেল, 4 যা বিয়োগ হয়ে গেল, তাহলে বি স্কয়ার মানটা 12। শেষ। আমাকে এখন কি খেলে এক নঙ্গে বসায় দাও, তাহলে এ স্কয়ার আর বি স্কয়ারের মান এক নঙ্গে বসাই। তাহলে এক নঙ্গে বসালে কি হবে আমার? এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ার মানটা কত? 4 মাইনাস y মাইনাস 2 হোল স্কয়ার বাই কত? বি স্কয়ার, বি স্কয়ার মানটা কত তোমার? 12 ইজ ইকুয়াল টু 1। এটাই হবে অ্যানসার, একটু ক্যালকুলেশন করলেও করতে পারো, ঠিক আছে। নেক্সট ক্লাসে কিন্তু নতুন কথা ধরবো, কেউ কিন্তু মিস করো না। ওকে, আল্লাহ হাফেজ।